আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি চলে এলাম আমার বিকেলের নাস্তা দেখানোর জন্য। আমি বিকেলে কী দিয়ে আমার বাচ্চাদের নাস্তা করাচ্ছি আছে, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তা আজকে আমি এখানে নিয়েছি হালিম ডাল। হালিমের জন্য কয়েক রকমের ডাল আমি মেশ করে নিয়েছি। আমি না, আমার বোন কিন্তু এগুলো মেশ করেছিল অনেক আগে। প্রতিদিন মাঝে মাঝে আর কি খেতে খেতে এখন অল্পই আছে, তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। 5-6 রকমের ডাল, তারপরে পোলাওর চাল, এগুলো সব কিন্তু আমার বোন হাতে ভাঙিয়ে নিয়েছে। এখন আমি রান্না করবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। 2 কাপ নিতাম, আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই 1.5 কাপ হয়েছে। তো আমি 1.5 কাপ পরিমাণ রান্না করবো। আমার 2টো ছেলে, আমার হয়ে যাবে এনাফ। এখানে আমি নিয়েছি ডাল, তারপরে নিয়েছি আমি শসা কুচি, পেঁয়াজ, লেবু, তারপরে নিয়েছি ধনেপাতা, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি কিন্তু পানিটা বয়েল হচ্ছে আমার, তো এটা কিন্তু বলক উঠবে। তারপরে আমার যে ডালটা ম্যাশ করা আছে, সেই ডালটা আমি আস্তে আস্তে আমি এখানে এর মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে ছাড়বো যেন জমাট না বেঁধে যায়। কাঠের চামচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। খুবই আস্তে আস্তে এটা সাবধানে সহকারে ঢালতে হবে। বাতাস কিন্তু ভিতরে চলে গেলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, এটা আপনারা অনেকেই জানেন। তো সেই জন্য আমি খুব আলতোভাবে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু দেখা যাচ্ছে গোটা গোটা হয়তো বা কয়েকটা হয়েছে, তো ওগুলো আমি সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি একটি পাত্রে পেঁয়াজ কুচিগুলো তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেরেস্তার জন্য ভাজবো, তো একটু মচমচে করে ভাজবো আর কি। আসলে সব কিছু যদি ঘরে করাই থাকে, তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না। এটা রান্না করতে করতে ইজি, আমার কাছে খুবই সিম্পল লাগে এটা রান্না করতে। এটা আমার কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। হালিমটা কিন্তু অতটা সময়ের ব্যাপার না, খুবই অল্প সময় কিন্তু রান্না করা যায় ঝটপট। এই তো আমি কিন্তু এখন কিন্তু চুলাটা কিন্তু খুবই অল্প আছে, অল্প হিট দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আমি কিন্তু মচমচা যখন নাকি হবে, তখন কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে এখন আমি কিন্তু সেই বেরেস্তা কিছু আমি উঠিয়ে নিয়েছি। তার ভিতরে আমি কিন্তু ছোট ছোট করে কিউব করে কেটে রাখা আমার যে খাসির মাংস ছিল, খাসির মাংসটা কিন্তু আমি রান্না করে ফেলেছি। এখানে কিন্তু তেল চবড়ি যে বাকি অংশগুলো, হাড়ের গোস্ত, এগুলো কিন্তু আমি বেছে আলাদা করে নিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। শুধু লবণ দিয়ে আমি কিন্তু আলাদা প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা মাংসটা কিন্তু আমি এখন সেই তেলের ভিতরে আমি ছেড়ে দিয়ে এখন কিন্তু আমি সব রকমের মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। চাট মশলা দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু কিন্তু আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিব। এখানে আমি কিন্তু আস্ত কোনো মশলা ইউজ করছি না, আমি সব কিন্তু বেটে নিয়েছি। সেগুলো দিয়ে এখন আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো যেহেতু এই মাংসগুলো আমি আগেই কিন্তু কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর ওদিকে ডালটাও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আমার বোন যে আছে, সে কিন্তু বাহিরের খাবার অ্যালাউ করে, সে হাটে খেতে সব পছন্দ করে, সেও স্বাস্থ্য সচেতন। তা আমাকেও সবসময় সে ওভাবে অ্যাডভাইস দেয় যে আমিও যেন ঘরে করে বাচ্চাদের একটু কষ্ট হলেও বাচ্চাদের জন্য আমি হাতে রান্না করে সব কিছু খাওয়াই। তা আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি। তো এই তো এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত কষা কষা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নিব। তো এখন কিন্তু আমি সেই কিছু বেরেস্তা এর উপরে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু এমন সুন্দর ফ্লেভারটা এসেছে। তো আপনারা যারা যারা নাকি এটা ইউজ করেন বা রান্না করেন, তারা তো জানেন যে আমরা যারা রান্নাঘরে থাকি আমাদের কিন্তু কতটা কষ্ট করে কিন্তু রান্না করতে হয়। তারপরও যখন নাকি রান্নাটা ভালো হয়, আমাদের কিন্তু সেই কষ্টের কথাটা মনে থাকে না। এখানে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম, আমার কিন্তু সেই ডালটা কিন্তু ভিজে গিয়েছে। আমি কিন্তু এখানে পানির পরিমাণ একটু বেশি দিয়েছি। আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে একটু ঘন করে নেব, তাই আমি একটু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এই তো আমি এখন আবারই কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম।
আমি কিন্তু এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি তার ভিতরে আমি যে মাংসটা কষিয়ে নিয়েছি সেটা কিন্তু এখন আমি এটার ভিতরে ছেড়ে এখন আমি আবার কিছুক্ষণ রান্না করব, জাল করে নেব। এই দেখেন একটু এটা কিন্তু খেতেও খুব দারুণ। আমি কিন্তু এর ভিতরে কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি। তো এই তো যখন আমি ভিজিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়ে ভিজিয়েছি। যখন নাকি ফুটে ফুটে আসবে তখন কিন্তু মনে করতে হবে আমার হয়ে গিয়েছে। তো ফুটছে, মানে আর একটু ফুটে ফুটে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আলতো আলতো করে আমি নেড়ে চেড়ে নিব যেন নিচ দিয়ে না লেগে যায়। এটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। তো এখন তো মনে হচ্ছে আমার হয়ে এসেছে। আর এটা কিন্তু রান্নার পরে কিন্তু আরও মানে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি আর বেশি ঘন করব না। এখন কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আর কিছু বেরেস্তা দিয়ে এখন আমি কিন্তু আবার নেড়ে চেড়ে নিচ্ছি। পরে বেরেস্তাটা দিলে কি ফ্লেভারটা আর স্বাদটা কিন্তু ভালো হয়। এখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আমি লেবু কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু এখানে কিন্তু কোনো মরিচ অ্যাড করিনি, কারণ এটা আমার বাচ্চার জন্য। তো আপনারা চাইলে এখানে মরিচ কুচি দিতে পারেন। তা আমি এখানে কিন্তু শসা কুচি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা মরিচ দিইনি, হালকা পরিমাণে দিয়েছি। তো কাঁচা পেঁয়াজ, বেরেস্তা পেঁয়াজ সব দিয়ে এখন কিন্তু আমি কিন্তু পরিবেশনের জন্য আমি নিয়েছি। এই তো খুব সুন্দর হয়ে এসেছে। আমার বাচ্চারা কিন্তু চলে এসেছে। এটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করছি। আর এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।